হরে কৃষ্ণ। এই ৮৪ লক্ষ জনম ভ্রমণ করতে করতে যদি আমাদের সুকৃতি বশে কোনো সাধুর মুখ থেকে আমাদের হরিকথা শ্রবণ করার সান্নিধ্য হয়, তাহলেই আমরা এই অপার সংসার সমুদ্র থেকে অচিরাতেই পাড়ি দিতে পারব। শাস্ত্রে বলা হয়েছে, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে সেই জীব নিস্তারে মায়া তাহাকে ছাড়ায়। অর্থাৎ সাধু এবং শাস্ত্র এই দুইজনের কৃপা যদি আমাদের উপর বর্ষিত হয়, তাহলে আমরা অবশ্যই সেই গোলকধামে যেতে সক্ষম হব। দেখুন, শাস্ত্র নিজে নিজে পড়ে কখনোই বোঝা যায় না। আপনি বাজার থেকে একটি গীতা, একটি গ্রন্থ কিনে আনলেন এবং বাড়িতে বসে অধ্যয়ন করলেন, কিন্তু আপনি ভগবানকে বুঝতে পারবেন না সেই অধ্যয়নের মাধ্যমে, সেই শাস্ত্রজ্ঞানের মাধ্যমে। কিন্তু সেই শাস্ত্রই যখন আপনি কোনো সাধুর মুখ থেকে, ভগবানের প্রিয় ভক্তের মুখ থেকে শ্রবণ করবেন, তখনই আপনি সেই ভগবানের কথা হৃদয়ঙ্গম করতে পারবেন, আর তখনই আপনি ভগবানকে জানতে পারবেন। এই জন্য ভগবানের কথা সাধুর মুখের মাধ্যমেই আমাদেরকে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ।